আসার আগেই ওয়েট লুকিয়ে পড়ে আর ওয়েট ওই বাউন্টি হান্টারের উপরে মোমবাতি দিয়ে আক্রমণ করে, কিন্তু মোমবাতির অ্যাটাকে তার উপরে কিছুই হয় না। তারপরে সে ওয়েটকেই পিটাতে শুরু করে দেয় আর ঠিক তখনই সেখানে নাকালস চলে আসে। নাকালস তাকে একটা ঘুষি মারে, যে কারণে লোকটা দেওয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ে। অন্যদিকে আরেকজন ওয়ান্ডার উপরে আক্রমণ করে, কিন্তু ওয়ান্ডা তার কাছ থেকে বয়ে লুকাতে থাকে। যদিও ওয়ান্ডা একজন FBI অফিসার। তখনই নাকালস সেখানে এসে ওই গুন্ডাকেও মেরে অজ্ঞান করে দেয়। এরপরে আমাদের রান্নাঘরের সিন দেখানো হয়, যেখানে ওয়েটের মম থালা বাসন পরিষ্কার করছিল। তখন বাকি দুইজন ওয়েটের মায়ের কাছে চলে আসে, কিন্তু ওয়েন্ডি তাদেরকে ভয় পায় না আর তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তখন নাকালসও সেখানে এসে তাদের সাথে লড়াই করে আর তারা দুজনে মিলে এই দুইজনকেও হারিয়ে দেয়। এখন সব বাউন্টি হান্টার অজ্ঞান হয়ে গেছে, তার সাথে সাথে তাদের ঘর একেবারে তছনছ হয়ে গেছে। কিন্তু ওয়েন্ডি তারপরে অনেক খুশি, কারণ তারা অনেক সময় পরে একসাথে হতে পেরেছে। পরের দিন সকালে ওয়েট ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হয়ে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য, কিন্তু তখনই একটা বাউন্টি হান্টার ওয়েটের পায়ের মধ্যে দড়ি বেঁধে তাকে টেনে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। নাকালস এই সব কিছু দেখার পরেও ওয়েটকে বাঁচায় না। নাকালস বলে যে একজন যোদ্ধার নিজে থেকেই যে কোনো সমস্যাকে সমাধান করা শিখতে হয়। ওয়েটকে যে বাউন্টি হান্টার ধরে নিয়ে এসেছে সেটা ওয়েটের বন্ধু জেক ছিল। জেকের টাকার দরকার ছিল, এই জন্য সে ওয়েটকে ধরে প্রাইজ মানি নিতে চায়। সে নিজের বাইক থামিয়ে ওয়েটের কাছে আসে আর টেজার গান দিয়ে ওয়েটকে অজ্ঞান করে দেয়। তারপরে জেককে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়। ওয়েটের জ্ঞান ফিরে আসার পরে যখন সে খাঁচার সাইটের রডগুলোর মধ্যে হাত দেয়, তখনই তার কারেন্টের শক লাগে, কারণ জেক ওয়েটকে একটা কারেন্টের খাঁচার মধ্যে বন্দি করেছে। তারপরে জেক ওয়েটকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়। তখনই ওয়েটের কাছে নাকালসের কল আসে। নাকালস ওয়েটকে সরাসরি বলে দেয় যে আমি তোমাকে সাহায্য করার জন্য আসবো না, এই জন্য এখন তোমার নিজের ক্ষমতা দিয়ে সেখান থেকে বের হতে হবে, কারণ হলো তুমি এখন একজন ওয়ারিয়ার। নাকালস ওয়েটকে মেডিটেট করার জন্য বলে এবং সেখান থেকে বের হওয়ার পদ্ধতিকে বের করতে বলে। এই জন্য এখন ওয়েট নিজের চোখ বন্ধ করে মেডিটেট করার চেষ্টা করে, কিন্তু তখনই জেক রিমোটের মাধ্যমে ওয়েটকে আবারও শক দেয় আর এইবার কারেন্টের শক খাওয়ার পরে ওয়েট আবার অজ্ঞান হয়ে যায়। ওয়েট স্বপ্নের মধ্যে পেচাকামাককে দেখতে পায়, যেটা একটা বোলিং সেন্টারের মতো জায়গা ছিল। এই জন্য ওয়েটের মনে হয় যে পাচাকামাক তাকে বোলিং এর ট্রেনিং দেওয়ার জন্য এসেছে, কিন্তু পেচাকামাক বলে যে সে ওয়েটের পাওয়ারকে মনে করাতে এবং তার কনফিডেন্টকে বাড়াতে এসেছে। এই জন্য তখন সেখানে অনেকগুলো লোক চলে আসে আর ওয়েটকে নাকালসের কাপড় পরিয়ে দেয়। তারপরে ওয়েটকে নাকালসের গল্প শোনানো হয়। আসলে এই সবকিছু গেমের মতো ছিল, যেখানে ওয়েট অনেক বেশি এনজয় করে। এটা তো একটা স্বপ্ন, তো এর মধ্যে কিছু লজিক থাকতে পারে না, এটাকে এক্সপ্লেন করার দরকার নেই। আর এইগুলো দেখার পরে ওয়েটের মনে হয় যে তার ভিতরে পাওয়ার চলে এসেছে। ওয়েট জেগে ওঠে আর খাঁচার মধ্যে ঘুষি মারে। বারবার ঘুষি মেরে সেটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু বারবার শক খাওয়ার কারণে ওয়েট আবার অজ্ঞান হয়ে যায়। স্বপ্নের মধ্যে ওয়েট আবারও নাচানাচি করে আর নাকালস হয়ে একটা মনস্টারকে মারার জন্য লাফিয়ে যায়। আর এখানেও হঠাৎ করে ওয়েট লাফ দিয়ে ছাদ ভেঙে বেরিয়ে আসে। এখন ওয়েটের জ্ঞান ফিরে আসে আর নিজেকে মুক্ত দেখে ওয়েট খুবই খুশি ছিল, কিন্তু এখন জেকও গাড়ি থামিয়ে দিয়ে বাহিরে চলে আসে। এখন ওয়েটের মধ্যে অনেক বেশি কনফিডেন্স চলে এসেছে, এই জন্য সে ভয় না পেয়ে জেককে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। এই জন্য এখন জেক ওয়েটের সাথে লড়াই করার জন্য নিজের তলোয়ারকে বের করে আর একটা তলোয়ার ওয়েটকে দিয়ে দেয়। জেকের কাছে নিজের মোটরসাইকেল রয়েছে, কিন্তু ওয়েটের কাছে কিছুই নেই। এই জন্য ওয়েট একটা ছোট ছেলের কাছ থেকে তার সাইকেল নিয়ে নেয়। তারপরে জেক এবং ওয়েট একে অপরের দিকে এগিয়ে যায় আর আক্রমণ করে। ওয়েটের তলোয়ারের কারণে জেকের চুলের চটি কেটে যায় আর এতে জ্যাক হার মেনে নেয় আর নিজের বাইক এবং জ্যাকেট সেখানে রেখেই সেখান থেকে পালিয়ে যায়, যেগুলোকে ওয়েট পরে ফেলে আর জেকের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে। ওয়েটকে বাইক নিয়ে আসতে দেখে ওয়ান্ডা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু নাকালস তাকে দেখে অনেক খুশি হয়, কারণ ওয়েট নিজেও এখন একটা ফালতু ওয়ারিয়ার হয়ে গেছে। এই জন্য এখন নাকালস, ওয়েট, ওয়ান্ডা এর মা ওয়েন্ডি সবাই একসাথে মিলে রেনো যাওয়ার জন্য বের হয়ে যায়। তারপরের সিনে আমাদের দেখানো হয় যে তারা সবাই রেনো পৌঁছে গেছে আর এখন ওয়েট ন্যাশনাল বোলিং স্টেডিয়াম দেখে অনেক বেশি খুশি ছিল, কারণ ওয়েট অনেক আগে থেকেই এখানে আসতে চাইতো এবং টুর্নামেন্ট খেলতে চাইতো। তারপরে তারা সবাই একটা হোটেলের মধ্যে চলে আসে, যেখানে ওয়েট তার বাবাকে দেখতে পায়, যে ওয়েটকে ছোটবেলায় রেখে চলে গেছে, কিন্তু ওয়েট তার বাবাকে অনেক বেশি ভালোবাসে আর এখন